ওয়েলকাম টু মাই চ্যানেল বিদ্যাঙ্গ। তোমরা যারা এই মুহূর্তে স্ক্রিনে লক্ষ্য করেছো, তোমরা দেখতে পাচ্ছ তুমি যদি ক্লাস 9 বা 10 এর স্টুডেন্ট হও তবে এই ভিডিও তোমার জন্য। চলো দেখে নিই আজকে তোমাদের জন্য কি আলোচনা করতে চলেছি। ইয়েস, আজকে তোমাদের জন্য আলোচনা করতে চলেছি ট্যাগ কোয়েশ্চেন। এই ট্যাগ কোয়েশ্চেন তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা ক্লাস 9 বা 10 এ রয়েছো তোমাদের জন্য তো অবশ্যই। তোমাদের সিলেবাসে যতগুলো টপিকস রয়েছে তার মধ্যে সবচাইতে সহজ একটা টপিকস হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন। এই ট্যাগ কোয়েশ্চেনে বেসিক্যালি আমরা সবাই প্রত্যাশা করি এখানে 5 আউট অফ 5 পাঁচে পাস পেতে চাই। চলো দেখে নিই ট্যাগ কোয়েশ্চেন আসলে কি। ট্যাগ কোয়েশ্চেন জিনিসটা কি? ট্যাগ কোয়েশ্চেন, ট্যাগ শব্দের আবেদনের অর্থ হলো জুড়ে দেওয়া, অর্থাৎ কথাবার্তা বলার সময় আমরা কথার সঠিকতা যাচাইয়ের জন্য শ্রোতার সমর্থন চেয়ে বাক্যে যা জুড়ে দেওয়া হয় তাই ট্যাগ কোয়েশ্চেন। বা ট্যাগ কোয়েশ্চেনের অপর নাম হলো কোয়েশ্চেন টেল। ট্যাগ কোয়েশ্চেন দুই প্রকার, নাম্বার 1 অ্যাফার্মেটিভ ট্যাগ, নাম্বার 2 নেগেটিভ ট্যাগ। অর্থাৎ সেন্টেন্সে থাকবে নেগেটিভ আর ট্যাগ হবে অ্যাফার্মেটিভ, আর নেগেটিভ ট্যাগে হবে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভে থাকবে আর ট্যাগ হবে নেগেটিভ। যেমন অ্যাফার্মেটিভ ট্যাগে রয়েছে রহিম ইজ নট পুয়ার, তাহলে এখানে সেন্টেন্সটা হচ্ছে আমাদের নেগেটিভ, কিন্তু আমাদের ট্যাগটা আমাদের কোয়েশ্চেনটা হয়েছে অ্যাফার্মেটিভ, ইজ হি। একইভাবে আমরা নেগেটিভ ট্যাগে যদি থাকায় হি ইজ পুয়ার, এই সেন্টেন্সটা হচ্ছে অ্যাফার্মেটিভে দেওয়া আছে, কিন্তু আমাদের ট্যাগ হয়েছে নেগেটিভে, ইজ নট হি। ট্যাগ কোয়েশ্চেন করতে হলে আমাদের দুটো বিষয় সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। নাম্বার 1 সাবজেক্ট এবং নাম্বার 2 হচ্ছে অক্সিলারি ভার্ব। সাবজেক্ট হিসেবে ট্যাগ কোয়েশ্চেন সবসময় প্রোনাউন বসবে। আমরা অনেকে প্রোনাউন গুলো সঠিক ভাবে ব্যবহার করতে জানি না, আমি নিচে আলোচনা করেছি। যেমন পুরুষবাচক শব্দ হলে আমরা প্রোনাউন নেব হি, আর নারীবাচক শব্দ হলে প্রোনাউন নেব সি। একইভাবে বস্তু বা বিষয় সিঙ্গুলার হলে, বস্তু বা বিষয় যদি সিঙ্গুলার হয় আমরা প্রোনাউন নিব ইট। ব্যক্তি, বস্তু, প্রাণী প্লুরাল হলে সেক্ষেত্রে আমরা প্রোনাউন নিব দে। অক্সিলারি ভার্ব, আমরা অনেকে অক্সিলারি ভার্ব চিনি না, সেজন্য আমি আলোচনা করে দিয়েছি এখানে। অক্সিলারি ভার্ব অর্থাৎ ডু, ডাজ, ডিড, এম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ, অর্থাৎ যা অক্সিলারি ভার্ব আছে এগুলো তোমরা পজ করে দেখে নিতে পারবা বা পজ করে দেখে নাও। আমরা পরবর্তী ধাপে যাই। ট্যাগ কোয়েশ্চেন ভালোভাবে বুঝতে টেন্সের সাহায্যকারী ভার্বগুলো আয়ত্তে থাকা চাই। অর্থাৎ ট্যাগ কোয়েশ্চেন করতে গেলে যেহেতু আমরা পূর্বে দেখেছি অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ করতে হবে, নেগেটিভ হলে অ্যাফার্মেটিভ করতে হবে, তো সেই জন্য আমাদের এই নেগেটিভ ফর্মগুলো জানা থাকতে হবে। যেমন এম এ নেগেটিভ ফর্ম এইন্ট ও লিখে যায়, আরন্ট লিখে যায়, তোমরা সবাই বেশিরভাগ ক্ষেত্রে আরন্টে লিখি। এভাবে ইজ থাকলে ইজন্ট, আর থাকলে আরন্ট, ওয়াজ থাকলে ওয়াজন্ট। আর সবগুলোতে আমরা যদি খেয়াল করি দেখা যাচ্ছে এন অ্যাপোস্ট্রফি যুক্ত হয়েছে, কিন্তু আমি এখানে হাইলাইট করে দিয়েছি। যেমন শ্যালের ক্ষেত্রে কিন্তু শান্ট হয়েছে, শ্যালের ক্ষেত্রে কি হয়েছে? শান্ট। কিংবা উইলের ক্ষেত্রে উইলের নেগেটিভ ফর্ম ওন্ট, উইলের নেগেটিভ ফর্ম হয়েছে ওন্ট। আরেকটা আমাদের এক্সট্রা এক্সেপশনাল আছে ক্যানের ক্ষেত্রে ক্যানের নেগেটিভ ফর্ম হবে কান্ট। এছাড়া বাকি সবগুলা যেমন কুড, কুডন, মে, মেন্ট, মাইট, মাইটন, একইভাবে সবগুলা হচ্ছে আমাদের সেম টু সেম, জাস্ট অক্সিলারি ভার্বের পাশে নেগেটিভ করার জন্য এন অ্যাপোস্ট্রফি টি লিখতে হবে। এখানে অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে, কোনোভাবে আমাদের নেগেটিভ ফর্মে নটটা ফুল ফর্মে লিখে যাবে না, নটটা শর্ট ফর্মে লিখতে হবে, অর্থাৎ কন্ট্রাকশন ফর্মে লিখতে হবে। তো এখানে কিছু গুরুত্বপূর্ণ ভার্ব আছে। ডিয়ার আমাদের অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হলে তখন ডিয়ারন্ট হবে, অর্থাৎ ডিয়ারকে নেগেটিভ করতে হবে। আর ডিয়ার যদি মূল ভার্ব হিসেবে ব্যবহার হয় তাহলে টেন্স অনুযায়ী আমরা ডু, ডাজ, ডিড, যা ডু, ডাজ আসবে। একইভাবে ইউজ টু থাকলে হবে ডিডন। নিড মডেল অক্সিলারি, অর্থাৎ অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হলে নিডন্ট হবে। আর মেইন ভার্ব হিসেবে ব্যবহার হলে ডোন্ট, ডাজন্ট, ডিডন্ট। নিড থাকলে যেমন ডিডন্ট হবে, নিডস থাকলে ডাজন্ট হবে। এগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। ট্যাগ কোয়েশ্চেনে যেহেতু আমরা সাবজেক্ট এবং অক্সিলারি ভার্ব জানলে বা চিনতে পারলে সহজে ট্যাগ কোয়েশ্চেন করা যায়, কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অর্থাৎ আমাদের রুলস 1 প্রেজেন্ট এবং পাস্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব থাকে না, তখন আমরা অক্সিলারি ভার্ব কি নিব? তখন আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ডু, ডাজ, ডিড, অর্থাৎ প্রেজেন্ট টেন্সে ডু, ডাজ, এবং ফার্স্ট টেন্সে আমরা কি আলোচনা করব? ডিড নিয়ে আসবো। সেক্ষেত্রে ভার্বের সাথে এস বাই এস থাকলে ডাজ হবে, আর যদি এস বাই এস না থাকে ডু হবে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, আর ফার্স্ট টেন্সে অক্সিলারি ভার্ব হিসেবে আমরা ডিড নিব। আমরা কয়েকটা উদাহরণ দেখি। যেমন এখানে রয়েছে শাহিন রিসাইটস দ্য হোলি কোরআন ডেইলি,
তাহলে এখানে এটা হচ্ছে এখানে আমাদের রিসাইডস প্রেজেন্ট ফর্মে আছে, অর্থাৎ এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেহেতু বারবার সাথে এস বাই এস আছে, আমরা এখানে লিখবো ডাস, অর্থাৎ অক্সিলারি ভার্ব হিসেবে আমরা কি আনবো? ডাস আনবো। অক্সিলারি ভার্ব হিসেবে আমরা এখানে ডাস নিব। যেহেতু অ্যাফার্মেটিভ আমরা এখানে নট ডাস লিখবো, ডাস অ্যাফার্মেটিভ। যেহেতু আমরা এর আগে শিখছি অর্থাৎ ট্যাগ কোশ্চেনে যদি সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয়, আমাদের ট্যাগ কোশ্চেনের আনসারটা হবে নেগেটিভ, সেজন্য আমরা নেগেটিভ করব। তারপর হচ্ছে শাহিন, অর্থাৎ নারীবাচক শব্দ হলে আমরা বলছি প্রনাউন কি হবে? শি হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর আমরা যদি নেক্সট উদাহরণটা দেখি, আমিন এন্ড নুরায়া গো টু স্কুল টুগেদার। তাহলে এখানে আমাদের অক্সিলারি ভার্ব নেই, মূল ভার্ব হচ্ছে গো, প্রেজেন্ট টেন্সে রয়েছে। গোর জন্য আমরা অক্সিলারি ভার্ব নিব ডু। যেহেতু এটা অ্যাফার্মেটিভ আমরা নট লাগাবো। তারপর হচ্ছে আমিন এবং নুরায়া, এখানে সাবজেক্ট প্লুরাল, সাবজেক্ট যখন প্লুরাল হবে সেক্ষেত্রে আমরা প্রনাউন কি আনবো? প্রনাউন আমরা আনবো দে। এরপর আমরা যদি একটা দিকে দ্যাট ডোন্ট টেল এ লাই, এখানে আমাদের অক্সিলারি ভার্ব দেখতে পাচ্ছি আমরা ডু আছে। যেহেতু এটা নেগেটিভ আছে, জাস্ট আমরা অ্যাফার্মেটিভ করে দিলেই হয়ে যাবে। তাহলে ডোন্ট এর জন্য শুধু আমরা ডু আনবো, আর যেহেতু নেগেটিভ আর নট করার দরকার নেই, প্রনাউন যেহেতু দে আছে আমরা দে বসাই দিব। এরপর আমাদের নেক্সট উদাহরণ আছে কবিতা লেফট ঢাকা লাস্ট মান্থ। এটা ফার্স্ট টেন্সে আছে। লেফট, লিপ থেকে এটা লেফটে আসছে, লিপ থেকে লেফট। ফার্স্ট টেন্সে থাকলে আমরা অক্সিলারি ভার্ব কি আনবো? ডিড। অক্সিলারি ভার্ব আমরা আনবো ডিড। তাহলে যেহেতু এটা অ্যাফার্মেটিভ আছে আমরা নট লাগাবো ডিডন্ট। আর কবিতা হচ্ছে নারীবাচক শব্দ, তাহলে আমরা কবিতার জন্য প্রনাউন নিব শি। এরপর আমাদের লাস্ট যেটা উদাহরণ রয়েছে, এক্সাম্পল রয়েছে, শি ডিডন্ট স্টে দেয়ার। যেহেতু এটা নেগেটিভ আছে, অর্থাৎ নেগেটিভ থাকলে একদম সহজ, জাস্ট আমরা ওদের যে নটটা থাকবে সেটা বাদ দিব, সব প্রনাউন যে বসে। তাহলে ডিড নট থেকে আমরা ডিড লিখবো, যেহেতু নেগেটিভ আর নট করার দরকার নাই, অ্যাফার্মেটিভ আনসার করতে হবে। এরপর প্রনাউন শি আছে, শি বসিয়ে দেবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমাদের নেক্সট রুলস হচ্ছে রুলস টুতে যাই। রুলস টুতে কি রয়েছে? প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হ্যাভ প্লাস হেড দ্বারা, হ্যাভ প্লাস হেড দ্বারা অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব অর্থাৎ মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হ্যাভ প্লাস হেড দ্বারা যদি আমাদের পসেশন বোঝায়, কি বোঝায়? পসেশন অর্থাৎ দখল বোঝালে ট্যাগ করার সময় হ্যাভ প্লাস হেড দিয়ে ট্যাগ করতে হয়। কিন্তু কি লিখছে? কিন্তু হ্যাভ প্লাস হেড দ্বারা পসেশন না বোঝালে টেন্স ও সাবজেক্ট অনুযায়ী ডু ডাস ডিড আনতে হবে। সেক্ষেত্রে আমরা হ্যাভ এর জন্য ডু নিব, হ্যাজ এর জন্য ডাস নিব এবং হেড এর জন্য অক্সিলারি ভার্ব হিসেবে ডিড নিব। আমরা উদাহরণ দেখি। যেমন এখানে রয়েছে উই হ্যাড এ কার, অর্থাৎ পসেশন মানে ওখানে আমাদের একটা কার ছিল, আমাদের একটা কার ছিল। তাহলে এখানে অধিকার বোঝাচ্ছে, হ্যাড দ্বারা এখানে কি বোঝাচ্ছে? অধিকার বোঝাচ্ছে, অর্থাৎ পসেশন বোঝাচ্ছে। শি হ্যাজ এ গোল্ড রিং, এখানে তার একটা স্বর্ণের রিং ছিল, তাহলে এখানে হ্যাজ দ্বারা কি বোঝাচ্ছে? পসেশন বোঝাচ্ছে। কিংবা আই হ্যাভ এ রেড পেন, আমার একটা লাল কলম আছে, তাহলে এখানে হ্যাভ দ্বারা পসেশন বোঝাচ্ছে। সেক্ষেত্রে আমরা কি করবো? এগুলো নিয়ে টেক কোয়েশ্চেন করবো। যেমন এখানে হেড আছে, তাহলে হেড বসবে, আর এটা যেহেতু অ্যাফার্মেটিভ আমরা নট লাগাবো হ্যাডন্ট। উই আছে, উই বসবে। আর 2 নম্বর শি হ্যাজ এ গোল্ড রিং, তাহলে এটা কি হবে? এটা বোঝায় এখানে আমাদের হ্যাজ আছে, হ্যাজ বসবে, যেহেতু অ্যাফার্মেটিভ আমরা নট লাগাবো হ্যাজ অন। আর শি আছে, শি বসবে। একইভাবে আই হ্যাভ এ রেড পেন, তাহলে এখানে হ্যাভ আছে, আমরা হ্যাভ বসাবো, অ্যাফার্মেটিভ নট বসাবো হ্যাভন্ট। তারপর হচ্ছে আই আছে, আই বসবে, হ্যাভন্টাই। কিন্তু আমরা যদি এখানে লক্ষ্য করি, এই উদাহরণটা যদি লক্ষ্য করি, আই হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট লাস্ট উইক, এটা যদি আমরা লক্ষ্য করি তাহলে এখানে দেখ আই হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট, আমি অর্থাৎ গত সপ্তাহে একটা অ্যাক্সিডেন্ট করেছিলাম। এখানে হ্যাড দ্বারা কিন্তু পসেশন বোঝাচ্ছে না, যেটা হ্যাড দ্বারা পসেশন বোঝাচ্ছে না, তাহলে হ্যাড এর জন্য ফার্স্ট টেন্স, তাহলে ফার্স্ট টেন্স আমরা অক্সিলারি ভার্ব কি নিব? ডিড নিব, ডিড নিব। অ্যাফার্মেটিভ নট লাগাবো, যেখানে আর আই আছে, আই বসবে, প্রনাউন আই আছে, আই বসবে, ডিডন্ট আই। অর্থাৎ সোজা কথা যদি বলি, আমরা সহজ ভাষায় যদি বলি, অর্থাৎ বাক্যে যদি হ্যাভ প্লাস হেড এর অর্থ প্রকাশিত হয় অর্থ প্রকাশ পায়, সেক্ষেত্রে আমরা হ্যাভ প্লাস হেড নিয়ে টেক কোয়েশ্চেন করব। আর যখন হ্যাভ প্লাস হেড এর অর্থ প্রকাশ পাবে না, অর্থাৎ সেগুলো ডুবার ডুবার হিসেবে ব্যবহার হবে, অর্থাৎ ডু এর অর্থে হেড, ডিড এর অর্থে অনুযায়ী বসবে, তখন সেক্ষেত্রে আমরা সেগুলোর জন্য হেড এর জন্য ডিড নিব, হ্যাভ এর জন্য ডু নিব, আর হ্যাজ এর জন্য, যেমন উই হ্যাভ ব্রেকফাস্ট এভরি মর্নিং, আমরা প্রত্যেকদিন সকালে কি করি? ব্রেকফাস্ট করি। এখানে হ্যাভ এর অর্থ করি অর্থে ব্যবহার হয়েছে, অর্থাৎ ডু অর্থে ব্যবহার হয়েছে। তাহলে আমরা এখানে অধিকার বোঝাচ্ছে না, সেজন্য আমরা হ্যাভ এর জন্য কি নিব? ডু নিব। আর যেহেতু অ্যাফার্মেটিভ আমরা নট লাগাবো ডোন্ট, উই আছে, উই বসবে।
আশা করি বুঝতে পেরেছি। এরপর আমাদের রুলস 3 তে রয়েছে সেন্টেন্সের সাহায্যকারী বা ধ্যার্থবোধক কন্ট্রাক্টের ফর্মে থাকলে মূল ভার্বটির সঠিক অবস্থা বুঝতে হবে এবং থার্ডে ট্যাগ কোশ্চেন করতে হবে। অর্থাৎ ধ্যার্থবোধক কন্ট্রাক্টের ফর্ম মানে কি, অর্থাৎ অক্সিলারি ভার্বটা শর্ট ফর্মে থাকবে। এখানে দেখতে পাচ্ছ তোমরা অ্যাপোস্ট্রফি এস, অ্যাপোস্ট্রফি এখানে এস রয়েছে, এখানে অ্যাপোস্ট্রফি ডি রয়েছে। সেক্ষেত্রে আমরা আমাদের পরবর্তী ভার্বটা দেখে আমাদের বুঝতে হবে এই এস মানে কি বোঝাচ্ছে, এই ডি মানে কি বোঝাচ্ছে। সেক্ষেত্রে আমি এখানে একটা শর্ট নিয়ে আমি জুম করতেছি, আমি দেখাচ্ছি। এখানে লেখা আছে অ্যাপোস্ট্রফি এস প্লাস ভার্বের সাথে যদি আইএনজি থাকে সেক্ষেত্রে আমরা এই এস মানে ধরবো, এস মানে আমরা ধরে নিব ইস, এস মানে আমরা কি ধরবো ইস। একইভাবে অ্যাপোস্ট্রফি এস প্লাস ভার্ব 3, অর্থাৎ ভার্ব 3 মানে কি, ভার্ব 3 হচ্ছে পাস্ট পার্টিসিপল থাকলে আমরা এস মানে ধরে নিব হ্যাজ। সেম টু সেম আমরা অ্যাপোস্ট্রফি ডি, এদিকে অ্যাপোস্ট্রফি ডি প্লাস ভি1 অর্থাৎ মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে সেক্ষেত্রে আমরা ডি মানে ধরে নিব উড, ডি মানে কি ধরে নিব উড। এরপর অ্যাপোস্ট্রফি ডি প্লাস যদি ভার্ব 3 থাকে অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে সেক্ষেত্রে আমরা ডি মানে ধরে নিব, অর্থাৎ ডি এর জায়গায় আমরা ধরে নিব সেখানে কি আছে হ্যাড রয়েছে। লাস্ট আমরা উদাহরণগুলো কমপ্লিট করি। এখানে আমরা দেখতে পাচ্ছি করিমস গোয়িং টু স্কুল, তাহলে এখানে অ্যাপোস্ট্রফি এস আছে, অ্যাপোস্ট্রফি এস আছে। এরপর আমরা দেখতে পাচ্ছি ভার্বের সাথে কি আছে আইএনজি, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি আছে। তো সেই ক্ষেত্রে আমরা এস মানে কি ধরে নিব, এই এস মানে হচ্ছে আমাদের ইস, এস মানে আমাদের কি ইস। যেহেতু সেন্টেন্সটা অ্যাফার্মেটিভে আমরা নেগেটিভ করব ইজন্ট, আর করিম হচ্ছে পুরুষবাচক শব্দ, তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখবো হি। এরপর আমরা নেক্সট উদাহরণ যদি হি ইজ ডান ওয়েল ইন দ্য এক্সামিনেশন, এক্সাম, এখানে অ্যাপোস্ট্রফি এস প্লাস ডান এটা হচ্ছে ভি3 অর্থাৎ ফার্স্ট পার্টিসিপল ফর্ম, তার মানে এস মানে আমরা কি ধরে নিব অ্যাপোস্ট্রফি এস মানে এখানে কি হবে, তাহলে এখানে অ্যাপোস্ট্রফি এস মানে হবে হ্যাজ। যেহেতু অ্যাফার্মেটিভ এবার নোট করব হ্যাজ অন, আর হি প্রোনাউন যেহেতু হি আছে হি বসে যাবে। একইভাবে আই লাইকড, এখানে লাইকটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ফর্মে আছে, তার মানে অ্যাপোস্ট্রফি ডি প্লাস ভি1, তাহলে অ্যাপোস্ট্রফি ডি প্লাস যদি ভি1 থাকে আমরা ডি মানে ধরে নিব উড, অর্থাৎ আমাদের মডেল অক্সিলারি প্লাস ভি1 যেটা রুলস এটাই আসলে এখানে হচ্ছে উড। অ্যাফার্মেটিভ যেহেতু আমরা নট লাগাবো উডন্ট, আর প্রোনাউন আই আছে আই বসবে। একইভাবে আই ফিনিশড মাই রাইটিং, এখানে অ্যাপোস্ট্রফি ডি প্লাস ভার্ব 3 অর্থাৎ ফিনিশড, ফিনিশ থেকে ফিনিশড এটা আমাদের ভার্ব 3 বা ফার্স্ট পার্টিসিপল ফর্ম আছে, তাহলে আমরা ডি মানে কি ধরে নিব, ডি মানে আমাদের হবে এখানে হ্যাড। যেহেতু অ্যাফার্মেটিভ আছে আমরা নট লাগাবো হ্যাডন্ট, আর প্রোনাউন আমাদের আই আছে আই বসবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর আমাদের রুলস 4 বলা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সে অ্যাফার্মেটিভ ও নেগেটিভ, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হোক আর নেগেটিভ হোক উভয় ক্ষেত্রে আমাদের ট্যাগ কোশ্চেন হবে উলিউ, অর্থাৎ আমাদের ট্যাগ কোশ্চেনে আমরা উভয় ক্ষেত্রে কি লিখবো উলিউ বা ওমটিউ। আমরা উলিউটা আমি সফর করতেছি, তোমরা তো এটা জানলে ওটা তো পারবো, সেজন্য আমি উলিউটা লিখছি। যেমন এখন প্রশ্ন হচ্ছে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স চিনব কিভাবে। ইম্পারেটিভ আমি একটু শর্ট করে আলোচনা করতেছি। ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্স দ্বারা আদেশ উপদেশ অনুরোধ এগুলো বোঝায় সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আর যদি আমরা গ্রামাটিক্যাল টার্মে বুঝতে চাই অর্থাৎ ভার্ব দিয়ে শুরু হবে, ভার্ব দিয়ে শুরু হলে যে অর্থাৎ ভার্ব দিয়ে শুরু হয় যে সেন্টেন্স দ্বারা আদেশ উপদেশ অনুরোধ বোঝাবে সেটা হচ্ছে আমাদের ইম্পারেটিভ। অনেক সময় প্লিজ কাইন্ডলি দিয়েও শুরু হতে পারে, লেট দিয়ে শুরু হতে পারে, অর্থাৎ এগুলো হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। টোটাল কথা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট থাকবে না, অক্সিলারি ভার্ব থাকবে না, মূল ভার্ব দিয়ে শুরু হবে। যেমন প্লিজ অনুরোধ করতেছে প্লিজ, যদি প্লিজ লেন্ড মি ইওর পেন, তাহলে এখানে আনসার কি হবে উইল। এখানে আমরা একদম ইম্পারেটিভ সেন্টেন্স দেখলে আমরা ডানে বামে না থাকে ডাইরেক্ট আমরা কি করে দেব আনসার উইল লিখে দিতে। যেমন বি কেয়ারফুল, এখানে বিটা হচ্ছে মূল ভার্ব, বি তাহলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স মুখস্থ আনসার কি হবে উইল। একইভাবে গিভ এটা হচ্ছে আমাদের ভার্ব দিয়ে শুরু হয়েছে, তাহলে সেক্ষেত্রে এটা ইম্পারেটিভ গিভ মি আ বুক, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে ইম্পারেটিভ মুখস্থ আনসার কি বসাবো উইল। শাট দ্য ডোর, তাহলে এখানে আমরা এটাও ইম্পারেটিভ এখানে আমরা কি বসাবো উইল। ইম্পারেটিভ একদম সহজ, আমরা সহজে আয়ত্ত করতে। তবে এখানে একটা কথা বলে রাখা উচিত, অর্থাৎ ভার্ব দিয়ে শুরু হয়ে যদি অবজেক্ট আর এক্সপ্লেনেশন থাকে সেক্ষেত্রে আমরা ইম্পারেটিভ, কিন্তু ভার্ব প্লাস যদি ইউ থাকে সেক্ষেত্রে কিন্তু এটা ইম্পারেটিভ হবে না, সেটাকে আমাদের অ্যাসার্টিভ করে নিতে। অর্থাৎ অ্যাসার্টিভের যত আমরা পরবর্তী পার্টে সেটা নিয়ে আলোচনা করবো। আপাতত আমরা এই পার্টে আমরা ট্যাগ কোশ্চেনের সেকেন্ড পার্টে বা থার্ড পার্টে আমরা এই বিষয়ে ইম্পারেটিভ সেন্টেন্সে অর্থাৎ ভার্ব প্লাস ইউ থাকলে কি হবে সেটা নিয়ে আলোচনা করবো। এখন পরবর্তী ধাপে যাওয়া যাক। রুলস 5 রয়েছে স্টেটমেন্টটি অর্থাৎ সেন্টেন্সে লেটার্স অথবা লেটস, আমরা লেটার্স অথবা লেটস থাকলে লেটস দিয়ে শুরু ট্যাগ কোশ্চেন কি হবে শ্যালো হবে, অর্থাৎ ট্যাগ কোশ্চেনে আনসার কি হবে শ্যালো হবে। যেমন কিন্তু লেট প্লাস অবজেক্ট অর্থাৎ অন্য অবজেক্ট থাকলে যেমন লেট হিম, লেট রহিম, লেট করিম এবার যদি থাকে সেক্ষেত্রে আমরা উলিয়ে লিখবো। দেখো লেটস গো ফর আ পিকনিক, দেখেন লেটস আছে যেহেতু আমরা মুখস্থ আনসার কি লিখবো শ্যালো, আমাদের আনসার কি হবে শ্যালোই হবে।
একইভাবে লেট দেম, এইটার পরে এসও নাই আসও না, অর্থাৎ লেটের পরে অন্য অবজেক্ট থাকলে সেক্ষেত্রে আমরা আমাদের আনসার কি হবে, আমাদের আনসার হবে উলিও, আমাদের আনসার কি হবে উলিও। তাহলে আমরা এখানে লিখবো উলিও। আশা করি তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়েছে। আমাদের রুল 6 অর্থাৎ সাব রুল 6 এ বলা হচ্ছে সাবজেক্ট হিসেবে ইনডেফিনিট প্রনাউন, সাবজেক্ট হিসেবে ইনডেফিনিট প্রনাউন কোনগুলো, এই এভরিবডি, অল, everybody, all, somebody, anybody, someone, anyone, everyone, nobody, none, one, no one, এগুলো যদি থাকে সেক্ষেত্রে আমাদের ট্যাগ কোশ্চেন সাবজেক্ট কি ধরে নিতে হবে, দে। ট্যাগ কোশ্চেন সাবজেক্ট কি হবে, দে ধরে নিতে হবে। কিন্তু ট্যাগ কোশ্চেনে ইনডেফিনিট প্রনাউনের জন্য আমাদের প্রনাউন কি ধরে নিতে হবে, দে ধরে নিতে হবে। চলো আমরা উদাহরণ দেখি। যেমন এখানে রয়েছে somebody has stolen my pen, এখানে somebody আছে, somebody ইনডেফিনিট প্রনাউন, এটার জন্য কি হবে, দে হবে। কিন্তু দের সাথে সিঙ্গুলার ভার্ব বসতে পারে না। আমরা ট্যাগ কোশ্চেনের জন্য কি শিখছিলাম, অর্থাৎ অক্সিলারি ভার্ব লাগবে আর হচ্ছে আমাদের সাবজেক্টের প্রনাউন বসাইতে হবে। কারণ আমাদের সাবজেক্টের সামবডির জন্য কি বসবে, দে বসবে, সামবডির জন্য আমাদের কি বসবে, দে বসবে। কিন্তু এখানে হ্যাজ আছে, হ্যাজ বসাতে পারবো না। সেক্ষেত্রে আমাদের কি করে নিতে হবে, হ্যাজ থাকলে সেটাকে হ্যাভ করে নিতে হবে। হ্যাজ থাকলে হ্যাভ হয়ে যাবে, ইজ থাকলে আর হয়ে যাবে, ওয়াজ থাকলে আর হয়ে যাবে, এইভাবে চেঞ্জ করে ডাস থাকলে সেটা কি হয়ে যাবে, ডু হয়ে যাবে। তাহলে আমাদের এখানে হবে যেহেতু দেয়ার সাথে হ্যাজ বসতে, অর্থাৎ সিঙ্গুলার ভার্ব বসতে পারে না, সেজন্য এটা প্লুরাল ভার্ব হবে হ্যাভ। আমরা এখানে হ্যাভ বসাবো, যদি এটা অ্যাফার্মেটিভ তাহলে আমরা নট লিখবো হ্যাভন্ট দে। একইভাবে এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি, তাহলে এভরিবডির জন্য দে হবে, কিন্তু দেয়ার সাথে যেহেতু বারোর সাথে এস থাকলে আমরা কি বসাবো, ডাস। কিন্তু দেয়ার সাথে যেহেতু সিঙ্গুলার ভার্ব ডাস বসতে হবে না, ডাস এর প্লুরাল ভার্ব হচ্ছে ডু। আমাদের আনসার হবে ডু অ্যাফার্মেটিভ নট, ডোন্ট দে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ। এরপর যদি আমরা থাকায় নান ক্যান ডু ইট, নান ক্যান ডু ইট, তাহলে নান এর নোবডি, নো ওয়ান, নান, এগুলো অর্থাৎ যত বডি যত ওয়ান সবগুলোর জন্য কি হবে, আমাদের ট্যাগ কোশ্চেন প্রনাউন আমরা কি নিব, দেন। নানের জন্য আমরা কি নিব, দে নিব। কিন্তু এখানে ক্যান আছে, ক্যান বসবে, তাহলে ক্যান মডেল অক্সিলারি সবার সাথে বসতে পারে। যে এখানে একটা বিষয়, নান শব্দটা অর্থাৎ নোবডি, নান, এটা হচ্ছে নেগেটিভ, সেজন্য আমরা নোট করতে পারবো না। তাহলে কি বসবে, ক্যান, আর জাস্ট নানের জন্য আমরা কি বসাই দিব, দে বসাই দিব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। হচ্ছে কতগুলো নেগেটিভ অর্থবোধক ওয়ার্ড রয়েছে যেগুলো কোনো সেন্টেন্সে থাকলে সেন্টেন্সটিকে নেগেটিভ ধরে তার অ্যাফার্মেটিভ ট্যাগ করতে, অর্থাৎ আমাদের কতগুলো নেগেটিভ ওয়ার্ড রয়েছে সেগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে সেক্ষেত্রে আমাদেরকে সেন্টেন্সটাকে কি ধরে নিতে হবে, নেগেটিভ ধরে নিতে হবে। তো নেগেটিভ সেন্টেন্স যদি নেগেটিভ হয় আমাদের ট্যাগ কোশ্চেন হবে অ্যাফার্মেটিভ। যেমন ওয়ার্ডগুলো কি, সেলডম, হার্ডলি, স্কার্সলি, ফিউ, লিটল, এই ওয়ার্ডগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে আমরা ধরে নিব সেন্টেন্সটা নেগেটিভে আছে। কিন্তু ফিউ এবং লিটল, অর্থাৎ ফিউ এবং লিটলের আগে যদি আর্টিকেল থাকে সেক্ষেত্রে আবার সেন্টেন্সটা কি হয়ে যাবে, অ্যাফার্মেটিভ হয়ে যাবে। তাহলে আমরা উদাহরণ দেখি, বার্কিং ডগ সেলডম বাইট, তাহলে এখানে সেলডম শব্দটা আছে, তার মানে আমাদের সেন্টেন্সটা নেগেটিভ। এখানে আমাদের মূল ভার্ব হচ্ছে বাইট, এখানে অক্সিলারি ভার্ব নাই, বাইট হচ্ছে কামড়ানো, এখানে প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে আমরা ডু নিব, অ্যাফার্মেটিভ ডু নিব অক্সিলারি ভার্ব হিসেবে। আর যেহেতু এটা সেলডম আছে নেগেটিভ, এটা যেহেতু সেলডম আছে নেগেটিভ, এটা নোট করা যাবে না। বার্কিং ডগস, অনেকগুলো কুকুর, এখানে ডগ থাকলে সিঙ্গুলার ইট বসে, কিন্তু যেহেতু ডগস প্লুরাল সেক্ষেত্রে আমরা কি বসাবো, আমাদের প্রোনাউন সাব যদি প্লুরাল হয় তাহলে প্রোনাউন কি হবে, দে হবে। কিভাবে দেখো, সেকেন্ড উদাহরণ, হি হার্ডলি স্পিক্স দ্য ট্রুথ, তাহলে স্পিক্স এর সাথে ভার্ব সাথে এস আছে, তাহলে আমরা অক্সিলারি ভার্ব যেহেতু নাই আমরা কি আনবো, অক্সিলারি ভার্ব হিসেবে ডাস নিব। আর এখানে যেহেতু হার্ডলি শব্দটা আছে, হার্ডলি থাকলে সেন্টেন্সটা কি হবে বলছিলাম, নেগেটিভ, তাহলে আমরা নোট করব না, প্রোনাউন হি আছে, আমাদের হি বসে যাবে, ডাস। কিন্তু দেখো শি হ্যাজ আ লিটল আইডিয়া অ্যাবাউট ইট, এখানে কিন্তু লিটলটা সিঙ্গেল, লিটলের সাথে আ লিটল অর্থাৎ একটা আর্টিকেল আছে, সেক্ষেত্রে লিটল থাকলেও আমরা এটাকে আর নেগেটিভ করতে পারবো না, কারণ লিটলের আগে এ ব্যবহার হয়েছে। এক্ষেত্রে আমাদের ট্যাগ কোশ্চেন হবে অ্যাফার্মেটিভে, অর্থাৎ প্রশ্নটা অ্যাফার্মেটিভ আছে, আমাদের কোশ্চেনটা ট্যাগ কোশ্চেনটা নেগেটিভে করতে হবে। তাহলে হ্যাজ আছে, হ্যাজ বসবে, যেহেতু এটা সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ আমরা নট লাগাবো হ্যাজ অন, আর এখানে শি আছে, শি বসে যাবে। রুল সাইডে রয়েছে কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে অধিকাংশ সময় মেইন ক্লজ নিয়ে, অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে অধিকাংশ সময় আমাদের মেইন ক্লজ নিয়ে কি করতে হবে, ট্যাগ কোশ্চেন করতে হবে। এবং কমপ্লেক্স সেন্টেন্স আমরা চিনব কিভাবে, অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্সে ইফ, দো, অলদো, সিন্স, অ্যাজ, ফাইন, এগুলো দিয়ে আমাদের কমপ্লেক্স সেন্টেন্সগুলো শুরু হয়। আর রিলেটিভ প্রোনাউন এগুলো দিয়ে যখন কমপ্লেক্স কোন সো দ্যাট, সো দ্যাট, দ্যাট, এইগুলো দিয়ে যখন কোনো সেন্টেন্স শুরু হবে সেটাকে আমরা বলবো কমপ্লেক্স সেন্টেন্স।
আমি কমপ্লেক্স সেন্টেন্সের মেইন ক্লজ অর্থাৎ যে ক্লজের সাথে ইফ, সিন্স, এস ওয়ান এই সাইনগুলো থাকবে, আমরা ধরে নিব যে সেই ক্লজটাই হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে মেইন ক্লজ কি হবে, বাকি ক্লজটাই হবে আমাদের। এখানে এখানে দেখা যাচ্ছে ইফ ইট রেইনস আই উইল নট কাম, তাহলে এখানে ইফটা যে ক্লজের সাথে আছে এটাই হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ, এটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। আমাদের মেইন ক্লজ হচ্ছে আই উইল নট কাম। তাহলে উইল নট আছে, যেহেতু এটা নেগেটিভ আছে আমরা নট করব, নেগেটিভ করব না, জাস্ট আমরা অক্সিলারি ভার্বটা লিখে দিব। তাহলে উইল বসবে, আর এখানে আমাদের প্রোনাউন হচ্ছে আই আছে, আই বসবে, উইল আই। এবার হোয়েন হি কাম আই ওয়াজ স্লিপিং, তাহলে এখানে হোয়েন সিন্স হোয়েন বলছিলাম, তো হোয়েনটা যদি এই ক্লজের সাথে আছে তাহলে আমাদের এই ক্লজটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর আমাদের মেইন ক্লজ হচ্ছে আই ওয়াজ স্লিপিং। আমরা এটা নিয়ে ট্যাগ কোশ্চেন করব। এখানে ওয়াজ আছে, ওয়াজ বসবে, ওয়াজ আছে, ওয়াজ বসবে। আমাদের অ্যাফার্মেটিভ আমরা কি লাগাবো, নট লাগাইতে হবে, যেহেতু অ্যাফার্মেটিভ আমাদের ট্যাগ কোশ্চেন হবে কিসে, নেগেটিভে। তাহলে ওয়াজন্ট, আর আমাদের প্রোনাউন হচ্ছে আই, তাহলে আই বসবে। এবার আমাদের লাইন, আর এখানে বলা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের ফার্স্ট ক্লজ অর্থাৎ প্রথম ক্লজে সাবজেক্ট প্লাস নো, বিলিভ, থিং এগুলো ইত্যাদি ভার্বের পর দ্যাট দ্যাট কনজাংশনটি যদি উজ্জ থাকে অর্থাৎ না থাকে, দেওয়া না থাকে অর্থাৎ উজ্জ থাকলে সেকেন্ড ক্লজের সাবজেক্ট ও ভার্ব অনুযায়ী কি করতে হবে, এক কোশ্চেন গঠন করতে হবে। অর্থাৎ সাবজেক্টের পরে যেমন আমি যদি একটা সাবজেক্ট ধরে আই নো, আই বিলিভ, আই থিঙ্ক এভাবে যদি থাকে, এরপরে যদি আই নো দ্যাট বা আই বিলিভ দ্যাট এরকম দ্যাট কথাটা যদি শব্দটা কনজাংশনটি না থাকে, সেই ক্ষেত্রে আমরা সেকেন্ড সাবজেক্ট এবং ভার্ব নিয়ে কি করব, ট্যাগ কোশ্চেন করব। যেমন উদাহরণ যদি আমরা দেখি আই বিলিভ, এখানে একটা দ্যাট থাকার কথা কিন্তু দ্যাটটা আমাদের নাই, তাহলে আমরা আই বিলিভ এটা নিয়ে ট্যাগ কোশ্চেন করব না, আমরা ট্যাগ কোশ্চেন করব ইউ উইল ডু বেটার ইন দ্য এক্সামিনেশন। তাহলে এখানে উইল আছে, আমাদের এখানে উইল আছে, উইল বসবে। আর যেটা সেন্টেন্স অ্যাফার্মেটিভ, উইল নেগেটিভ ফর্ম আমরা কি জানি, ওন্ট। উইল নেগেটিভ ফর্ম কি, ওন্ট, ওন্ট। তারপর আমাদের সাবজেক্ট হচ্ছে ইউ, তাহলে ইউ প্রনাউন ইউ বসে যাবে, ওন্ট ইউ। একইভাবে আই থিঙ্ক, এখানে দ্যাট নাই, তাহলে আমরা আই থিঙ্ক অংশটা আমরা বাদ দিব, আমরা ট্যাগ কোশ্চেন করব কি আর এবং ইউ নিয়ে। যেটা আমাদের অক্সিলারি আর আছে, তাহলে আর বসবে। অ্যাফার্মেটিভ আমাদের নট বসবে, আরন্ট। আমাদের সাবজেক্ট হচ্ছে ইউ, তাহলে ইউ বসবে, আরন্ট ইউ। উই বিলিভ দেয়ার ইজ আল্লাহ, এখানেও সেম আমাদের দ্যাট কনজাংশনটি উজ্জ্বল রয়েছে, তাহলে আমরা দেয়ার ইজ আল্লাহ এই অংশ নিয়ে কি করব, ট্যাগ কোশ্চেন করব। তাহলে ইজ আছে, এখানে আমরা ইজ আছে, ইজ বসাবো। অ্যাফার্মেটিভ নট বসে ইজন্ট, আর এখানে দেয়ার আছে, দেয়ার বসবে, আমি খেয়াল করি নাই, ইজন্ট দেয়ার। আমাদের কিন্তু এখানে একটা বিষয় আছে, আই হোপ, আই গেস, উই বিলিভ, হি থিংস, আই ফিল এটসেট্রা, এগুলো যদি দ্যাট কনজাংশন যদি থাকে অর্থাৎ দ্যাটটা যদি থাকে, সেক্ষেত্রে ফার্স্ট ক্লজের সাবজেক্ট ও ভার্ব অনুযায়ী ট্যাগ কোশ্চেন করতে হয়। এই ক্ষেত্রে দ্যাটের ফরের অংশটা আমাদের কি দিতে হবে, বাদ দিতে হবে। যেমন আই থিঙ্ক, এখানে কি রয়েছে, দ্যাট রয়েছে, তাহলে আমরা আই হোপ, এখানে দ্যাট রয়েছে, তাহলে সেক্ষেত্রে আমরা এই পুরো অংশটা কি দিব, আমরা এটা নিয়ে ট্যাগ কোশ্চেন করবো। আমরা ট্যাগ কোশ্চেন করবো কোনটা নিয়ে, আই থিঙ্ক নিয়ে। তাহলে আই থিঙ্ক প্রেজেন্ট ফর্ম আছে, তাহলে কি আসবে, অক্সিলারি ভার্ব যেহেতু নাই আমরা ডু নিব। অ্যাফার্মেটিভ আমাদের নট লাগাইতে হবে ডোন্ট, আর আই আছে, আই বসবে, ডোন্ট আই, ডোন্ট। এরপর আমাদের সেকেন্ড উদাহরণ কি রয়েছে, আমাদের আই হোপ, তাহলে এখানেও দ্যাট কনজাংশনটি আছে, তাহলে যেহেতু দ্যাট কোন দ্যাটের পরে এই অংশটা বাদ যায়, আমরা আই হোপ এটা নিয়ে কোশ্চেন, হোপ প্রেজেন্ট ফর্ম, সেজন্য আমাদের ডু আসবে, হোপের জন্য ডু নিব। আর অ্যাফার্মেটিভ সেজন্য কি হবে, নট হবে ডোন্ট, আর আই আছে, আই বসবে, তাহলে আমাদের আনসার হবে ডোন্ট আই, ডোন্ট আই। এবার আই গেস ইউ আর ওল্ডার দেন হি, তাহলে এখানে কিন্তু আমাদের দ্যাট কনজাংশনটি নেই, সেক্ষেত্রে আমরা এই অংশটা কি দিব, এই অংশটাকে নিয়ে ট্যাগ কোশ্চেন করতে হবে, কারণ দ্যাট কনজাংশন উজ্জ্বল রয়েছে, তাহলে আর আছে, এখানে আর বসবে, আর আছে, আর বসবে। অ্যাফার্মেটিভ নট বসবে, আরন্ট আই। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এরপর আমাদের ধন্যবাদ সবাইকে। আমাদের পরবর্তী টপিকস অর্থাৎ ট্যাগ কোশ্চেনের বাকি অংশটা আমরা আমাদের পার্ট 2 তে আলোচনা করব।